গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেও জ্বলছে ইসরায়েল। গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এখন নিজেই আগুনের গ্রাসে ইসরায়েল। মাইলের পর মাইল এলাকা পুড়ে ছাই, দাউ দাউ করে জ্বলছে দাবানল। এক সপ্তাহের ব্যবধানে ভয়াবহ রূপ নিয়েছে আগুন। শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া, সঙ্গে ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে বয়ে চলা ঝড়ো হাওয়া যেন আগুনের তাণ্ডবকে আরও উস্কে দিচ্ছে। 2891 একর পাহাড়ি এলাকা পুড়ে ছাই। জেরুজালেমের দিকে দ্রুত এগিয়ে চলেছে এই বিধ্বংসী দাবানল। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম প্রধান সড়ক। 1.5 বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর বোমাবর্ষণ করা ইসরায়েল এখন নিজেই আগুনের কাছে অসহায়। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি এখন 1.5 শতাধিক ফায়ার টিম নিয়ে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা চাইতে বাধ্য হয়েছে তারা। ইতালি, ক্রোয়েশিয়া ও ইউক্রেন ফায়ার ফাইটিং প্লেন পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করছে ইসরায়েল। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বাতিল করা হয়েছে মেমোরিয়াল ডের সব আয়োজন। 10টি লোকালয় খালি করা হয়েছে। আরও বহু বাসিন্দাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে এলাকা ছাড়তে। এই ভয়াবহ দাবানল কি নিয়ন্ত্রণে আসবে, নাকি আরও ধ্বংস ডেকে আনবে?